হ্যালো স্টুডেন্টস, ইকোনমিক্সকে স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, সেটা হলো স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল। একই জিনিস, আসলে ভার্নিয়ার স্কেলটাই হলো মেইন, সেটা পরবর্তীতে এটার উন্নত ভার্সন হলো স্লাইড ক্যালিপার্স। তো কেন ভার্নিয়ার স্কেল এবং জিনিসটা কি, কেন ভার্নিয়ার স্কেলটা আসলে তৈরি করা হলো, এই জিনিসটা আমি বলবো। তারপরে ওই যন্ত্রের বর্ণনা দেবো এবং ওটাতে কীভাবে পরিমাপ করতে হয় সেটাও বলবো। দেখো, মনে করো এটা একটা স্কেল। এই স্কেলটার সাহায্যে মনে করো আমি এই কলমটার দৈর্ঘ্য মাপবো, বা অত বড় না, এই কলমের ঢাকনাটার দৈর্ঘ্য মাপবো। তো ঢাকনাটা এখানে বসাই দিব। মনে করো এখানে একটা জিনিস বলি, এটা 0, এটা মনে করো 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, হলো 4 সেন্টিমিটার। মনে করো এই প্রত্যেকটা ঘর এখান থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এবং এগুলোকে কিন্তু 10 ভাগ করা হয়েছে, প্রত্যেকটাকে 10 ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার হবে, তাই না? এখন মনে করো আমি এই কলমের ঢাকনাটা এখানে মাপবো, মানে ধরে নিচ্ছি কলমের ঢাকনাটা মনে করো এখান থেকে এই পর্যন্ত। এখন তোমরা আমাকে বলো এই কলমের ঢাকনার দৈর্ঘ্য কত? একটু ভালো করে খেয়াল করে দেখো। 5 সেন্টিমিটার। এখান থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটার। আমি বলি এখান থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটার, আর এই ছোট দাগগুলো কিন্তু সেন্টিমিটার না, ওগুলো মিলিমিটার। তাহলে এখানে কি 5 মিলিমিটার হচ্ছে কিনা দেখো। 1 2 3 4 5 6। আচ্ছা, এটা না, আমার একটা এখানে দাগ অতিরিক্ত। 1 2 3 4 5 মিলিমিটার, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু একটু বেশি আছে না? এখানে ভালো করে লক্ষ্য করে, এই জায়গায় একটু বেশি আছে না? তাহলে কি এটা আমি 5 মিলিমিটার বলতে পারবো? 6 মিলিমিটার বলতে পারবো? 6 মিলিমিটার কিন্তু হয়নি। আচ্ছা, 5.5 বলতে পারবো? 5.5ও কিন্তু না, 5.5-এরও একটু কম হবে। আমার মনে হচ্ছে যে 5.5 মিলিমিটারের একটু কম, মানে 5.5-এর একটু কম। 5.5 না হয়ে, হ্যাঁ, মিলিমিটার, 5.5 মিলিমিটার হইতে পারে, বা তার চেয়ে একটু কম হইতে পারে, বাট আমি শিওরলি বলতে পারছি না। তার মানে এইখানে আমি যদি এই পর্যন্ত হইতো, কলমের ঢাকনা যদি এই সোজা হইতো, তাহলে কিন্তু আমি বলে দিতাম যে 5 মিলিমিটার। কিন্তু 5 মিলিমিটারে একটু যদি বেশি হয়, তাহলে কিন্তু আমি এই স্কেলের সাহায্যে মাপতে পারছি না। আমরা যে স্কেলগুলো ব্যবহার করি, তোমাদের জ্যামিতি বক্সের স্কেল, তারপরে যে আমরা যে স্টিলের যে স্কেল দাগ টানার জন্য, ওগুলো কিন্তু সেন্টিমিটার দিয়ে আছে। এখন কোনো ওইটা দিয়ে, ওই স্কেলটা দিয়ে আমরা সেন্টিমিটারের চেয়ে কম যদি কোনো বস্তু হয়, তাহলে কিন্তু সঠিকভাবে বলতে পারবো না, যে মাপতে পারবো না। কি বোঝা গেছে? তাহলে এইটা আমরা সঠিকভাবে যদি মাপতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে তার জন্য একটা স্কেল লাগবে, ওই স্কেলটাই হলো ভার্নিয়ার স্কেল। বুঝতে পারছো? ওই যে অতিরিক্তটা 5 মিলিমিটারের পরে আরেকটু আছে না, সেই আরেকটু অতিরিক্ত যেটুকু আছে, ওইটুকু যদি আমি সঠিকভাবে মাপতে চাই, তাহলে যে স্কেলটা লাগবে সেটাই হলো ভার্নিয়ার স্কেল। পিয়েরে ভার্নিয়ার নামে একজন বিজ্ঞানী এই স্কেলটা আবিষ্কার করেন। ঠিক আছে? স্কেলটা কেমন? এরকম একটা স্কেল থাকবে ওখানে, এই যে স্কেলটা, সেইটাই মনে করো এখানে এটা উল্টাই দিছি, এখানে একই জিনিস। এই স্কেলের সঙ্গে আরেকটা স্কেল থাকবে, এই স্কেলটার সঙ্গেই আরেকটা স্কেল থাকবে। এইটাকে বলা হচ্ছে মূল স্কেল। এই স্কেলটা কি? মূল স্কেল বা প্রধান স্কেল। ঠিক আছে? আর এর সঙ্গে আরেকটা স্কেল লাগানো থাকবে, ওইটার নাম হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটা কেমন দেখো, তোমরা আমাকে একটা জিনিস বলবা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটা হলো ভার্নিয়ার স্কেল। কি বুঝতে পারছো? একটু ভালো করে লক্ষ্য করো, এই ভার্নিয়ার স্কেলের মোট দৈর্ঘ্য কত? 9 কি? 9 মিলিমিটার, সেন্টিমিটার না কিন্তু, 9 মিলিমিটার। এই ভার্নিয়ার স্কেলটার দৈর্ঘ্য হলো 9 মিলিমিটার। এখন আচ্ছা, ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য 9 মিলিমিটার, আমি লিখে রাখলাম এখানে, হ্যাঁ, 9 মিলিমিটার। এখন এই স্কেলটাকে সমান 10 ভাগে ভাগ করা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগ করা হলো। তাহলে ওই একটা ভাগ কি 1 মিলিমিটার হবে, নাকি কম হবে, নাকি বেশি হবে? কম হবে। বুঝতে পারছো? প্রত্যেকটা ভাগ কিন্তু 1 মিলিমিটার হবে না, একটু কম হবে। কারণ 10 মিলিমিটারকে 9 ভাগ করা হয়েছে, না উল্টা, 9 মিলিমিটারকে 10 ভাগ করা। 9 মিলিমিটারকে আমি 9 ভাগ করতাম, তাহলে কিন্তু প্রত্যেকটা 1 মিলিমিটার করে হইতো। কিন্তু এখানে কিন্তু উল্টা, 9 মিলিমিটারকে আমরা 10 ভাগ করছি। আচ্ছা দেখো, ব্যাপারটা এরকম যে 10 ভাগের দৈর্ঘ্য হইল, 10 ভাগের দৈর্ঘ্য 9 মিলিমিটার নাকি? তাহলে 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? 9 মিলিমিটার বাই 10, 0.9। তাহলে 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিলিমিটার। বুঝতে পারছো? 0.9 কি 1 এর বড় না ছোট? ছোট, একটু ছোট নাকি? একটু ছোট। আচ্ছা, তাহলে এখন আমি বলি, এই যে ভার্নিয়ার স্কেলটা, এই ভার্নিয়ার স্কেলটার প্রত্যেক ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম যে ঘরগুলি আছে, এগুলোর দৈর্ঘ্য হলো 0.9 মিলিমিটার। আর এটা আমার মূল স্কেল।
এটার প্রত্যেক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। এটার প্রত্যেকটা ঘরের ছোট ঘরগুলোর দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হলো 0.9 মিলিমিটার। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন কোনটার দৈর্ঘ্য বড়, ভার্নিয়ার স্কেলের বড় না মূল স্কেল বড়? মূল স্কেল বড়। কত বড়? বিয়োগ করি। কত বড় এটা কি বিয়োগ করতে হবে না? 1 মিলিমিটার হলো মূল স্কেল মাইনাস 0.9 মিলিমিটার হলো ভার্নিয়ার স্কেল, 0.1 মিলিমিটার। তার মানে আমি বলতে চাচ্ছি মূল স্কেলের এক ঘর ভার্নিয়ার স্কেলের এক ঘরের চেয়ে 0.1 মিলিমিটার বেশি। ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? আবার বলছি, মূল স্কেলের এক ঘর ভার্নিয়ার স্কেলের এক ঘরের চেয়ে 0.1 মিলিমিটার বেশি। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, পরে আমি তোমাদের প্র্যাকটিক্যালি সাইড ক্যালিপার্সটাই দেখাবো। ওই সাইড ক্যালিপার্সটা আসলে ভিডিওতে দেখায় লাভ নেই, কারণ এই দাগগুলো এত চিকন এত ছোট যে ভিডিওতে আসলে উঠবে না, দেখাই যাবে না। যাই হোক, তো আমি এখানে বড় করে রাখছি তোমাদের বোঝানোর জন্য। তো আমি আবারও বলছি যে ভার্নিয়ার স্কেলের এক ঘরের চেয়ে মূল স্কেলের এক ঘর কিন্তু বড়, অথবা উল্টা বলি ভার্নিয়ার মূল স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর ছোট। কতটুকু ছোট? 0.1 মিলিমিটার ছোট। এই জিনিসটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। কি বলা হয়? ভার্নিয়ার ধ্রুবক, ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, বাংলায় বলে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কি বোঝা গেছে? মূল স্কেলের এক ঘরের তুলনায় ক্ষুদ্রতম এক ঘরের তুলনায়, এইভাবে বলতে হবে, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের তুলনায় ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। অথবা উল্টা করে বলতে পারো, ভার্নিয়ার স্কেলের এক ঘরের তুলনায় মূল স্কেলের এক ঘর যতটুকু বড় তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। বড় বললেও হবে, ছোট বললেও হবে, তবে তোমাকে ঠিক করে বলতে হবে। কি বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক আমরা বুঝলাম। এখন ভার্নিয়ার ধ্রুবক বের করার আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু n/s, না s/n, s/n। আচ্ছা, আমরা ভার্নিয়ার ধ্রুবকের মান কত পাইছিলাম? 0.1 মিলিমিটার। তো একটা সূত্রের সাহায্যেও কিন্তু বের করা যায়। এস কি আর এন কি এটা বলি। এস হলো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। কি বললাম? এস কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আচ্ছা বলো তো, মূল স্কেলের ক্ষুদ্রতম এই এক ঘরগুলোর দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার। আর এন হলো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এনটা কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই যে ভার্নিয়ার স্কেলটাকে আমরা কয় ভাগ করছি? 10 ভাগ, তাহলে ভাগ সংখ্যা 10। কি বোঝা গেছে? তাহলে ভাগ করলে 0.1 হবে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বের করার এটা একটা সূত্র কিন্তু, s/n। আর এমনিতে আমরা ম্যানুয়ালি বের করছি কিন্তু এটা। ঠিক আছে? আমরা ম্যানুয়ালি মানে জিনিসটা বের করছি 0.1 মিলিমিটার, আবার সূত্রের মাধ্যমে বের করলাম 0.1 মিলিমিটার। কি জিনিসটা বুঝতে পারছো? ভার্নিয়ার ধ্রুবক ক্লিয়ার? যদি আসে পরীক্ষায় যে কাকে বলে, ওই সংজ্ঞা যেটা বলছি সেটি। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা বলি। এখানে আসলে কত মিলিমিটার, আমরা যখন এই যে প্রথম যখন আমি বলছিলাম যে আমি কলমের ঢাকনাটা মাপতেছি 5 মিলিমিটারের একটু বেশি, 5 মিলিমিটারের একটু বেশি, ওই একটু বেশি কিন্তু আমি মাপতে পারছি না। এরকম হতে পারে 5.1 হইতে পারে, 5.2 হইতে পারে, 5.3 হইতে পারে। তো এইটা আসলে এখানে তাহলে কত দূর পর্যন্ত মাপা যাবে? এখানে বলি, এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান কত বের হলো? 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটারকে যদি আমি একটু সহজভাবে বলি, এটা মানে হলো 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ। তার মানে কি? ইয়েস, 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ। তার মানে আমার এই স্কেল দিয়ে, এই ভার্নিয়ার স্কেল দিয়ে 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ মাপতে পারবো। 1 মিলিমিটারে তো অনেক ছোট জিনিস, তারই আবার 10 ভাগের 1 ভাগ আমি মাপতে পারবো। ভার্নিয়ার ধ্রুবকের মানটা যত, আমরা ঠিক তত পর্যন্ত সূক্ষ্মভাবে সঠিকভাবে মাপতে পারবো। আর এখানে কিন্তু আমরা 1 মিলিমিটারের কম মাপতে পারছি না। আর এখানে কি মাপতে পারতেছি? 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপতে পারছি। এখন আমরা কিভাবে জিনিসটা মাপবো দেখো। আমরা স্কেলটা তো বুঝে গেলাম, এবং এখানে একটা জিনিস বলি, এটা মূল স্কেল, এটা ভার্নিয়ার স্কেল। মূল স্কেলের উপরে ভার্নিয়ার স্কেলটা কিন্তু চলাচল করতে পারে। এই স্কেলটা ওখানে এমনভাবে বসানো আছে, এই স্কেলটার উপরে ওই স্কেলটা চলাচল করতে পারে, নড়াচড়া করতে পারে। আমরা ইচ্ছা করলে দিকে নড়াই নিতে পারি, ইচ্ছা করলে দিকে আনতে পারি। আচ্ছা, এখন মাপবো কিভাবে? মাপার জন্য কি করব? এটার বলছি উন্নত ভার্সনটা হলো স্লাইড ক্যালিপার্স। ওখানে দুইটা চোয়াল থাকে, চোয়ালের মধ্যে ঢুকাই দিতে হয়। তো আমি ওই আলোচনায় যাচ্ছি না, জাস্ট এখানেই আমি দেখাবো যে কিভাবে মাপতে হবে। তাহলে এই জিনিসগুলো আমি একটু মিশাই দিই, এগুলো আমার দরকার নেই আর। মনে করো আমি এই কলমের ঢাকনাটা মাপবো, তখন আমাকে এই স্কেলটা, ভার্নিয়ার স্কেলটা কীভাবে সরাই নিতে হবে? ভার্নিয়ার স্কেলটা এইদিকে সরাই নিতে হবে, নিয়ে কলমের ঢাকনাটা এখানে সোজা ঠিক মতো আমি বসাবো। মানে এই যে এটা হলো 0 ঘর, প্রথম ঘর না, এই প্রথম ঘর বরাবর ঠিক মতো বসাবো। কি আমার কথা বুঝতে পারছো? কলমের ঢাকনাটা আমি এখানে ঠিক মতো
বসানোর পরে এই স্কেলটা মনে করে এইটা ভার্নিয়ার স্কেলটা তো আমি মিশাই দিছি, ওই স্কেলটা মনে করে আমার এই কলমটা, এই তখন ভার্নিয়ার স্কেলটা আনি এখানে লাগাই দিব। ঠিক আছে, আবার বলছি, এইটা ঢাকনাটার দৈর্ঘ্য আমি মাপতে যাচ্ছি, এই ঢাকনাটা মনে করে এখানে আমি বসাইলাম, আর এইটা হলো ভার্নিয়ার স্কেলটা যেটা এখন আমরা দেখতে পাচ্ছি না, ওইটাকে আমি এখানে লাগাই দেব। ঠিক আছে, লাগাই দেওয়া হয়ে গেল। এখন আমরা পার্ট নিব। পার্ট নেওয়া মানে কি? ইংলিশে বলে রিডিং নেওয়া। আচ্ছা, এটা অনেকে বুঝে না আসলে স্যার পার্ট নেওয়া মানে কি, এই শব্দটা নতুন শুনলাম। আমি যদি বলি যে এখন কয়টা বাজে, তুমি কি করবা? ঘড়ি দেখবা না? এটা হলো পার্ট নেওয়া। কি বুঝলেন এই কথা? কয়টা বাজছে পরে সেটা পরে ব্যাপার, তুমি প্রথম ঘড়ি দেখবা না, দেখে তো বলবা না। এই জিনিসটাকেই বলা হচ্ছে পার্ট নেওয়া। তো আমরা তাহলে কি হলো, আমি ঢাকনাটা এখানে দিলাম, তারপরে স্লাইড ক্যালিপার্সটা এখানে লাগাই দিলাম, দেওয়ার পরে আমরা কি করব? পার্ট নেব। তো মনে করো ঢাকনাটা আমার এই পর্যন্ত, ঢাকনাটা মনে করো এই পর্যন্ত আসছে, এরপরে তো আমার স্লাইড ক্যালিপার্সটা নাকি, এইটা হলো ঢাকনাটা, আর এইখান থেকে মনে করো স্লাইড ক্যালিপার্সটা এখানে আছে, এইটা হলো স্লাইড ক্যালিপার্সটা, এখানে 10টা দাগ থাকবে, 10টা দাগ থাকবে। কি বোঝা গেছে? কি বিষয়টা কি বুঝাইতে পারতেছি? এইটা হলো ঢাকনাটা যেটার দৈর্ঘ্য আমি মাপবো, আর এরপরে যে জিনিসটা আছে সেটা হলো স্লাইড ক্যালিপার্সটা। দেখে এখানে আমাকে পার্ট নিতে হবে, 2 ধরনের পার্ট নিতে হবে। কয় ধরনের পার্ট? একটা হলো মূল স্কেলের পার্ট, মূল স্কেল পার্ট, এটা নিতে হবে, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হলো ভার্নিয়ার স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন বলে ওটাকে, আবার ভার্নিয়ার স্কেল পার্ট বলে, একই কথা। ভার্নিয়ার সমপাতন বললেও হবে, ভার্নিয়ার স্কেল পার্ট বললেও হবে। এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। এই 2টা পার্ট আমাদেরকে নিতে হবে। মূল স্কেল পার্টটা নিতে হবে কোথায়? মূল স্কেলে। কিভাবে নিব? দেখো, এই যে কলমের ঢাকনাটা, এইটা না, এই পর্যন্ত, এটা আসলে প্রধান স্কেলের মূল স্কেলের কত ঘর পর্যন্ত ক্রস করছে? এটা এখান থেকে এই পর্যন্ত আসলে কয় মিলিমিটার? 1 2 3 4 5, 5-এর একটু বেশি, তাহলে আমার মূল স্কেলের পার্ট হলো 5। বেশিটা আমি লিখবো না, মূল স্কেল পার্ট হলো 5। কি বোঝা গেছে? তারপরে হলো ভার্নিয়ার স্কেল পার্ট, জিনিসটা খুবই সহজ। ভার্নিয়ার স্কেল পার্ট কিভাবে নিব? ভার্নিয়ার স্কেলের যে কোনো একটি দাগ মূল স্কেলের একটি দাগের সাথে বরাবর মিলে যাবে, একদম সোজা মিলে যাবে। দেখো, এই প্রথম দাগ কি কারোর সাথে মিলছে? এটা হলো ভার্নিয়ারের প্রথম দাগ, এটা তো মাঝামাঝি পড়ছে, এটা কারোর সাথে মিলছে কি? না। দ্বিতীয় দাগটা কি কারোর সাথে মিলছে বলে মনে হচ্ছে? না, মিলে নেই। তৃতীয়টাও অত মনে হচ্ছে মিলে নেই। আমার কাছে মনে হইতেছে পঞ্চমটা এইটার সাথে মিলছে, এই পঞ্চম দাগটা এইটার সাথে মিলছে। এই যে মিলামিলির ব্যাপারটা, এটা কিন্তু ব্যক্তি বিশেষে কম বেশি হইতে পারে। তোমার কাছে মনে হচ্ছে পঞ্চমটা মিলছে, ওর কাছে মনে হচ্ছে যে চতুর্থটা মিলছে, এর কাছে মনে হচ্ছে যে ষষ্ঠটা মিলছে। এটা হলো দেখার কম বেশি হতে পারে। তো আমি ধরে নিলাম যে পঞ্চম যে দাগটা ছিল সেইটা কিন্তু মিলছে, বা চতুর্থ, এটা হলো চতুর্থ দাগ, এখানে একটা দাগ আমার কম হয়ে গেছে, তো চতুর্থ দাগটা মনে করো মিলছে, এরপরে কিন্তু পঞ্চম দাগ আছে। চতুর্থ দাগটা ভার্নিয়ার স্কেলের চতুর্থ দাগটা, আবার বলি, ভার্নিয়ার স্কেলের যে 4 নম্বর দাগটা আছে সেটা কিন্তু মূল স্কেলের একটা দাগের সাথে মিলছে, তার মানে ভার্নিয়ার স্কেল পার্ট হলো 4। কি বোঝা গেছে? আচ্ছা, আবার বলি, মূল স্কেলের পার্ট হলো 5 মিলিমিটার, কিন্তু 5 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের পার্ট হলো 4। ওখানে কিন্তু মিলিমিটার সেন্টিমিটার কোনো কিছু না, জাস্ট সংখ্যাটা 4। আবার বলো তো, ভার্নিয়ার স্কেলের পার্ট তাহলে আমরা কিভাবে নিচ্ছি? ভার্নিয়ার স্কেল পার্ট, ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মূল স্কেলের অন্য একটা দাগের সাথে হুবহু মিলে গেছে, সেইটা। অনেক সময় দেখা যাবে যে একটাও মিলেনি, হতে পারে কিন্তু একটাও মিলে নেই, তখন কি হবে? তখন দেখবা যেইটা মিলার মতো কাছাকাছি অবস্থায় আসছে, মনে হচ্ছে যে এইটা আর একটু হইলে মিলে যেত, সেইটাই নিবা। সেরকম 2টা থাকলে 2টার গড় করবা, 2বার নিবা, বা 3বার নিতে হয়, সাধারণত মান নিতে হয় 3বার। 1 নম্বর পরীক্ষণ 1 2 3 নিয়ে গড় করতে হয়। ঠিক আছে? এই যে কি জিনিসটা বুঝতে পারছো? তো আমি অত গড়ের দিকে যাচ্ছি না, আমি মনে করো 4 নম্বর আমার মিলে গেছে, 4 নম্বরটা আমার মিলে গেছে। কি আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে মূল স্কেলের পার্ট নিলাম, ভার্নিয়ার স্কেলের পার্ট নিলাম, নিয়ে তার এখন আমরা দৈর্ঘ্যটা বাড়ি করবো। দৈর্ঘ্য এখন তাহলে ঢাকনাটার দৈর্ঘ্য কত? আমার এই ঢাকনাটার দৈর্ঘ্য আমি মাপতেছি, এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য মাপার জন্য যে সূত্র আছে, সূত্রটা হলো m + v × vc।
এইটা হলো সূত্র, এম প্লাস এমটা কি জিনিস, মূল স্কেলের পার্ট, এম ভর। আচ্ছা, আর ভিটা কি, ভার্নিয়ার স্কেলের পার্ট, ঠিক আছে। আর ভিসিটা কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে, নাকি ভাইস চ্যান্সেলর? এটা হলো ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এমটা হইলো কি, মূল স্কেলের পার্ট। আমার এখানে এম এর মান হইলো 5 মিলিমিটার, ভির মান কত 4, ভিসিটা কত, ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করছি না আগে, ওই যে সূত্র দিয়ে বের করছি, ইয়েস 0.1, এত মিলিমিটার, কিন্তু এটা একা আছে এত মিলিমিটার। আচ্ছা এটা হলো 5 মিলিমিটার, আর এইটা গুণ করলে 0.4 মিলিমিটার, দুইটা যোগ করলে 5.4 মিলিমিটার। বুঝতে পারছো? তাহলে এই কলামের ঢাকনার দৈর্ঘ্য হলো 5.4 মিলিমিটার। কি স্লাইড ক্যালিপার্স কি ভার্নিয়ার স্কেল বুঝতে পারছো? ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপার্স একই জিনিস। আমি বলছি ওইটার একটা উন্নত ভার্সন, দুই দিকে দুইটা চোয়াল থাকে, খুব সুন্দর একটা কাঠামো থাকে, ওর মধ্যে ঢাকনাটা ঢুকাই দিতে হয়। আমি ওইটা তোমাদের পরে দেখাবো। কি বিষয়টা কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না, আচ্ছা, থ্যাংক ইউ।